আমি আজকে চলে এসেছি মায়াপুর। আর মায়াপুরের বুকে সুন্দর একটা হোটেলের রিভিউ বা সন্ধান তোমাদের দিতে চলেছি। তোমরা যারা নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে আসছো, হোটেল নিয়ে পড়তে অনেক সমস্যা। সেই কারণে আমি তোমাদের সুন্দর একটা হোটেল, যেটি একদম গঙ্গা নদী বা ভাগীরথীর পাড়ে বা জলঙ্গি নদীর পাড়ে সুন্দর একটা হোটেল রয়েছে, যার নাম হোটেল সানশাইন ভিলা। বাইক রেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। আরে বাপরে, বাইক রেন্টের ব্যবস্থা! মানে এটি কোথায় রয়েছে, রুমের রেট কি রয়েছে, খাবারের কোয়ালিটি কি রয়েছে, খাবারের রেট কি রয়েছে, সমস্ত ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে। তো চলো আমি তোমাদের সঙ্গে একদম শুরু থেকে শুরু করছি। তোমরা যারা নবদ্বীপ হয়ে আসবে, এই সোজা কিন্তু নবদ্বীপ নৌকাঘাট বা লঞ্চ ঘাট, এখান দিয়ে উঠে আসলে আর এদিকে কিন্তু চলে যাচ্ছে মায়াপুর ইস্কন, বিশ্বের বৃহত্তম মন্দির। দেখতে পাচ্ছ ইস্কনের প্রবেশ যে গেট রয়েছে সেটা। কিন্তু আমি কিন্তু ইস্কনের দিকেও যাব না, নবদ্বীপ ঘাট পার হয়ে এসে বা তোমরা যদি কৃষ্ণনগর থেকে আসো, এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাইবার ঘাট, ঘাট থেকে উঠেই একদম সামনে রয়েছে হোটেল সানশাইন ভিলা। যেখানে নিস্তব্ধ তোমাদের সর্বদাই ভালো লাগবে এবং প্রাকৃতিক সৌন্দর্য তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। চলো পার্কিং হয়ে গেল, নবদ্বীপের রাস্তাটা দেখিয়ে দিলে স্বরূপগঞ্জের এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি যাব এই ভেতরে হোটেল সানশাইন ভিলায়। আর এখানে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু জলঙ্গি নদী রয়েছে একদম সামনে। জলঙ্গি নদীর এই কোলে সন্ধ্যাবেলায় যদি তোমাদের ফ্যামিলি মেম্বার বা মনের মানুষের সঙ্গে 2-1 ঘন্টা টাইম কাটাতে হয় বা 1-2 দিন যদি থাকতে হয় মনোরম পরিবেশে, তাহলে কিন্তু তোমাদের আসতে হবে হোটেল সানশাইন ভিলায়। কৃষ্ণনগর থেকে তোমরা যারা আসবে, দেখতে পাচ্ছ ঘাট, 30 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসবে কৃষ্ণনগর ফেরিঘাটে, মায়াপুর ফেরিঘাট। এখান থেকে 3 টাকা টিকিট কেটে চলে আসবে এই যে নৌকাটা দেখতে পাচ্ছ এইখানে। আর এইখান থেকে হেঁটে মানে নৌকা থেকে বেরিয়েই প্রথম ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ যাত্রীনিবাস, তাদের নিজস্ব হোটেল সানশাইন ভিলা। তো চলো আমি তোমাদের সঙ্গে এখন সানশাইন ভিলার 3টে রুম শেয়ার করি। মায়াপুরে ঘুরতে আসলে শুধু একটা জিনিসের অভাব, হোটেল তো অনেক রয়েছে কিন্তু নেই তাতে সুইমিং পুল। কিন্তু এই হোটেল সানশাইন ভিলাতে তোমরা যদি আসো, তাহলে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে। তো চলো সুইমিং পুলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। একদম জলঙ্গি নদীর উপরেই রয়েছে এই হোটেল সানশাইনের সুইমিং পুল। এখানে তোমরা অ্যাক্সেস করতে পারবে, দেখতে পাচ্ছ সুইমিং পুল। তো চলো সমস্ত কিছু তো হবে, প্রথমে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করে নিই। আমি কিন্তু প্রবেশ করছি সানশাইন ভিলা হোটেলে, একদম নতুন একটা সুন্দর হোটেল, যে হোটেলটি মায়াপুরে একদম জলঙ্গি নদীর বুকে রয়েছে, হোটেল সানশাইন ভিলা। এই হোটেলের কয়েকটি রুম আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সামনে দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন, বাইরের স্পেসটাও কিন্তু পুরো পাথর দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু সন্ধ্যেবেলায় খুব ভালো লাগবে, লাইটিং ব্যবস্থা করে রাখা হয়েছে, কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। আর এখানে কিন্তু দুটো গাছ রয়েছে, এখানে পা পোস্টার রয়েছে। এখানে আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে হোটেল সানশাইন ভিলার সামনে ফ্রন্টে। আর আমি এখান থেকে কিন্তু প্রবেশ করছি। এখানে ঢুকে দেখো একদম কিন্তু পরিষ্কার, নতুন একটা প্রপার্টি, যেখানে এখানে কিন্তু রয়েছে একটা টি টেবিল। আর এখানে কিন্তু খুব সুন্দর চেয়ার রয়েছে, 6টি চেয়ার। আর এইখানে দেখতে পাচ্ছ রিসেপশন। রিসেপশনটা কিন্তু সন্ধ্যেবেলায় আসলে মাই গড, দারুণ লাইট দিয়ে কম্বিনেশনটা খুব সুন্দর লাগবে। আর এখানে ভগবান স্বয়ং নিজে বিরাজমান। কিন্তু এখানে রিসেপশনে দেখো চেক ইন রয়েছে 10টা আর চেক আউট রয়েছে 9টা। আর এই রিসেপশনের সামনে যে এরিয়াটি যদি তোমাদের দেখায়, খুব সুন্দর। এখানে কিন্তু সমস্ত এই হোটেলটি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতাধীন রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ খুব সুন্দর একটা হোটেল, হোটেল সানশাইন। রিসেপশনের সামনে থেকে যদি আমি তোমাদের এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম শেয়ার করি, 202 নম্বর রুমটি। চলো রুমটিতে আমি প্রবেশ করি। এই গেট খুললাম, গেটটা খুলে আমি ভেতরে তো প্রবেশ করলাম। তবে ভেতরে প্রবেশ করে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। রুমটি সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম, এক ফোঁটা কোথাও বালি নোংরা নেই। একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে দুটো বালিশ রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা টাওয়াল রয়েছে, একটা সাবান রয়েছে, একটা খাওয়ার টেবিল, গুড নাইট অ্যাস্ট্রে চেয়ার রয়েছে। এখানে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলটা কিন্তু দুর্দান্ত। সব থেকে ভালো লাগলো আলনা। অন্য অন্য হোটেলে যেটা থাকে না, সেটা কিন্তু এই হোটেল সানশাইনের রুমে রয়েছে আলনা। এখানে ডাস্টবিন রয়েছে আর ওখানে একটা ছবি রয়েছে। আর উপরে ফল সিলিংটা যদি তোমাদের দেখাই, অসাধারণ একটা লাইট কম্বিনেশনে আর দারুণ কালারিংয়ে রয়েছে এই রুমটি, যেখানে এসি রুমের ফ্যাসিলিটি রয়েছে।
আর ওয়াশরুমটি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে পা পৌঁছে রয়েছে। আর এই ওয়াশরুমটি ভেতরে আসলাম, এখানে সুন্দর একটা বেসিন, বড় সাইজের একটা আয়না, জামা প্যান্ট ঝোলানো হ্যাঙ্গার রয়েছে, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে মগ আছে, বালতি আছে, ট্যাব আছে, শাওয়ার গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন ভেতরে টয়লেট রয়েছে। দুর্দান্ত এই রুমের ভাড়াটা কত, এটা আপনাদের মনে আসতেই পারে যে রুমের ভাড়া হয়তো অনেক রেট। তো রুমের ভাড়াটা কত সেটা কিন্তু আমি হোটেল মালিক যে রয়েছে, হোটেলের ওনার যে রয়েছে, তার মুখ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, তবে খাটটা দেখো, খাটটা কিন্তু কাঠের তৈরি, এখানে কিন্তু কোনো কংক্রিটের না, কোনো কমা কিছু না। এই রুমে বা এই হোটেলের প্রত্যেকটা আসবাবপত্র যা যা রয়েছে, রুমে যা যা রয়েছে, সমস্ত কিন্তু একদম দামি, খুব সুন্দর কাঠের, একদম ঝাঁ চকচকে রুমে সমস্ত কিছু কিন্তু ওয়েল অ্যান্ড গুড মেনটেনেন্স একটা রুম হোটেল সানশাইনের এই 2 নম্বর রুমটা। আর এই রুমে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মেনু কার্ড রয়েছে, তোমরা কিন্তু এখানে এই মেনু কার্ড থেকে খাবার বুক করে রুমে খেতে পারো, এখানে কিন্তু রুম সার্ভিস ফ্রি রয়েছে। এই রুমটা যদি তোমরা নন এসিতে নিতে চাও তাহলে কিন্তু 1250 টাকা রেট রয়েছে এই রুমের, আর যদি এসিতে নিতে চাও মাত্র 1550 টাকা। তবে হ্যাঁ, এখানে কন্ডিশন রয়েছে, কন্ডিশন কি, সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে, আপ ডাউন করে, প্রত্যেকটা জায়গার মধ্যে এখানেও কিন্তু সেম সিস্টেম রয়েছে, সিজন অফ সিজনে রেটটা একটু ভ্যারি করে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে নিচের ফ্লোর দেখো, সাইডে ওয়াল দেখো, বা উপরে লাইট কম্বিনেশন দেখো, একদম মন কেড়ে নেওয়া একটা কম্বিনেশন, যেখানে লাইট দিয়ে বা এই ফ্লোরের মার্বেল বা টালির যে কম্বিনেশন, সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা ডেকোরেটেড, একটা ওয়েল মেনটেন্সের একটা রুম, সানশাইন ভিলা, দুর্দান্ত লাগবে। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে রয়েছে 3টে, 2টো, 5টা রুম রয়েছে, তার মধ্যে আমি তোমাদের সঙ্গে যদি রুম শেয়ার করবো, একটা 9 নম্বর রুম। আর এখানে কিন্তু একটা কমন বেসিন আর আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে, এখানে কিন্তু একটা র্যাকও রয়েছে, যেখানে তোমরা মানে এইসব জিনিসপত্র রাখা রয়েছে। চলো আমি তোমাদের সঙ্গে 209 নম্বর রুমটা শেয়ার করি। আর এই যে দরজাটা দেখো, একদম কিন্তু কাঠের, খুব সুন্দর একটা মূল্যবান জিনিস, এই কাঠের দরজা এত সুন্দর কিন্তু কোথাও পাওয়া যায় না। বলতে বলতে তো গেটটা খুলে ফেললাম, তবে গেটটা খুলে রুমটা দেখো, রুমটা দেখে তো আই এম তো অবাক। এই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি, এখানে কিন্তু রয়েছে 2টো কিং সাইজের বেড, 2টো 4টে বালিশ, 2টো ব্ল্যাঙ্কেট, 2টো টাওয়াল, 2টো সাবান, মাঝখানে চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। তবে একটা কথা বলি, এখানেও কিন্তু রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আর একটা আলনা, মানে রুমটা কিন্তু একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পয় পরিষ্কার একটা রুম। আর উপরের লাইট কম্বিনেশন বা ফল সিলিং এর কাজটা দেখো, সত্যি অতীব সুন্দর, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এখানে কিন্তু রয়েছে ডাস্টবিন, রুমের প্রত্যেকটা কোনায় কোনায় একটা আলাদাই মাধুর্য রয়েছে। এই রুম থেকেও কিন্তু তোমরা খাবার বুক করে রুমে বসে খাবার খেতে পারবে, এটা রুম সার্ভিস একদম ফ্রিতে রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটি যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, ওয়াশরুমটিতে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ ওয়াশরুমটিতে কিন্তু রয়েছে এখানে একটা বেসিন, একটা আয়না, জামা কাপড় ঝুলানো হ্যাঙ্গার, এখানে গিজার শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ব্যাটের টয়লেট রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে বাল্টি মগ, মানে ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় মাপের একটা ওয়াশরুম রয়েছে। এত সুন্দর সুন্দর 2টো বেড রয়েছে, আর এই বেডে কিন্তু তোমরা একসঙ্গে 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবে। আর এই রুমের রেটের কথা যদি তোমাদের বলি, ভাড়ার কথা যদি তোমাদের বলি, এই রুমের ভাড়া কিন্তু রয়েছে মাত্র 2250 টাকা, নন এসিতে, এসিতে রয়েছে 2550 টাকা। আর এই রুমের এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে, দুর্দান্ত একটি ড্রেসিং টেবিল, যেখানে তোমরা মায়াপুর ঘুরতে আসলে সুন্দর সাজাগোজা করে মায়াপুর ঘুরতে পারবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা হোটেল কিন্তু সব জায়গায় একই সিস্টেম, এখানে কিন্তু সকলের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি রয়েছে। তবে হ্যাঁ, কাপেল অ্যালাউ রয়েছে, কাপেল কিন্তু অনায়াসে কোনো রকম সংকোচ বোধ না করে এখানে আসতে পারো, বয়স হতে হবে, আধার কার্ড সকলের জন্য লাগবে। আর এত সুন্দর রুম কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো, মনের মানুষকে নিয়ে চলে আসো মায়াপুরে এই হোটেল সানশাইনে। আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি হোটেল সানশাইনের বেশ কয়েকটি রুম, সুন্দর সুন্দর ক্যাটাগরি। এবার এই হোটেলে থাকলে তোমাদের এর আগেও বললাম, খাওয়ার যদি তোমরা ভাবো যে রুম সার্ভিস নিয়ে খাবে, কোনো রকম এক্সট্রা চার্জেস দিতে হবে না, রুম সার্ভিস ফ্রিতে রয়েছে। আর আমরাও কিন্তু এই হোটেল রুম সার্ভিস নিয়ে নিয়েছি, আমরা আজকে আমাদের দুপুরের যে রাজভোগ থালি বুক করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আসো দেখো। এই হচ্ছে আমি আজকে দুপুরে লাঞ্চে যে খাবারটা নিয়েছি, সেটা হচ্ছে এখানে দেখো রয়েছে সুন্দর সাদা ভাত, রয়েছে গ্রিন স্যালাড, লঙ্কা, লেবু, পেঁয়াজ, এখানে রয়েছে একটা পাঁপড়, এখানে কিন্তু রয়েছে পটল ভাজা, আলু ভাজা, সুন্দর একটা পটলের কষা, এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে কিন্তু রয়েছে মাছের একটা তরকারি, মানে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, তার সঙ্গে এখানে রয়েছে
এত সুন্দর একটা বেশ ভালো বড় সাইজের কিন্তু মাছ রয়েছে, ঠিক আছে, মাছের কালিয়া। আর এখানে যদি বলি মিষ্টি আর চাটনি রয়েছে। মানে এই যে ফিশ থালিটি, এই থালিটির রেট কিন্তু রয়েছে 200 টাকা। তোমরা যদি এক থালি নাও তাহলে কিন্তু তার রেট রয়েছে 140 টাকা। বাদ বাকি যে মেনু রয়েছে, মেনু ডিসপ্লেতে দেওয়া থাকলো, তোমরা দেখে নাও ডিসপ্লেতে, বা তোমরা ফোন নাম্বারে বুকিং করে যখন রুমে থাকবে, তোমরা কিন্তু মেনু দেখে বিভিন্ন খাবার তোমরা রুম সার্ভিস নিয়ে খেতে পারো। খাওয়া তো হলো কমপ্লিট। কাঠের জালে রান্না, প্রত্যেকটা খাবারের টেস্ট দুর্দান্ত। মানে দেখতে পাচ্ছ থালা পুরো চেটে পরিষ্কার। আর এখানে কিন্তু কোনো গ্যাসের ব্যবস্থা নেই। তোমরা যারা শহরের থেকে আসছো, যে সমস্ত বন্ধুরা ফ্যামিলি বা আত্মীয় স্বজন নিয়ে আসছো, গ্রামের কাঠের জালে রান্না খেয়ে টেস্ট করে দেখো হোটেল সানশাইনে। সত্যি দুর্দান্ত, অসাধারণ খাবারের কোয়ালিটি। এই হচ্ছে 205 নম্বর রুম। এই হোটেলের প্রত্যেকটা রুমের দরজা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো ক্যাটাগরির দরজা, একদম ডিজাইন করা দরজা। আর এইখান থেকে আমি কিন্তু রুমে প্রবেশ করলাম, এই 205 নম্বর রুমটা। 205 নম্বর রুমটা কিন্তু তোমাদের যদি একবার ঘুরে দেখাই, সমস্ত রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম। একদম দেখতে পাচ্ছ কোনো কোনায় কোথাও কোনো নোংরা নেই। এখানে কিন্তু কিং সাইজের একটা বেড রয়েছে, খুব সুন্দর একটা কাঠের বেড। এখানে দুটো বালিশ, একটা টাওয়াল রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা সাবান। এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, মানে আলনার ব্যবস্থা রয়েছে। ওখানে কিন্তু ড্রেসিং টেবিলও রয়েছে। আর এখানে যদি খাবারের টেবিল দেখাই, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, সেই হিসাবে এখানে খাওয়ার সমস্ত কিছু রয়েছে। রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, 3টে চেয়ারও কিন্তু এখানে রয়েছে। আর ওপরে ফ্যান এসির ব্যবস্থা রয়েছে। ওপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট কম্বিনেশন, ফল সিলিং কাজটা কিন্তু দুর্দান্ত। এসির ব্যবস্থা রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটি যদি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, ওয়াশরুমের বাইরে কিন্তু পা পাউচ রয়েছে। এখানে বেসিন, আয়না, জামা প্যান্ট ঝুলানোর হ্যাঙ্গার, লাইট, গিজার, শাওয়ার, নিচে ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট, বালতি, মগ, একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমের রেটটা যদি আমি তোমাদের বলি, এই রুমের রেটটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে রুম ছিল ঠিক সেরকমই। এখানে কিন্তু দুজন থাকতে পারবে। রুমের রেট কিন্তু মাত্র 1250 টাকা নন এসি, এসিতে কিন্তু 1550 টাকা। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর দেখিয়ে আমি এই মুহূর্তে চলে আসলাম থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে দেখো, এই যে বাইরে, রুমের বাইরে যে অ্যাম্বিয়েন্সটা বা লনটা রয়েছে, খুব সুন্দর ফল সিলিংয়ের লাইটিংয়ের কাজগুলো একবার দেখো, দুর্দান্ত লাগছে। আর এখানে সব থেকে ভালো লাগলো যেটা, ভগবান এখানে রয়েছে। রাধাকৃষ্ণকে দর্শন করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 217 নম্বর রুম। আর 217 নম্বর রুমটা দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম। অন্যান্য রুমগুলোর মতো এটাও কিন্তু একদম পরিষ্কার একটা রুম, যেখানে একটা খাবারের টেবিল রয়েছে, মেনু অ্যাস্ট্রে রয়েছে। এখানে রয়েছে বিশাল বড় কিং সাইজের একটা বেড। আর এই বেডে কিন্তু রয়েছে দুটো বালিশ, একটা টাওয়াল, একটা সাবান, একটা ব্ল্যাঙ্কেট, একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন। শুধু সোফাটা একবার দেখো, মানে 8 ইঞ্চির উপরে একটা সোফা, খুব সুন্দর সফট। আর এই হোটেলে প্রত্যেকটা বিছানা কিন্তু একদম পরিষ্কার। আর প্রত্যেকটা খাট কিন্তু একদম কাঠের। আর এটা কিন্তু একটা এসি রুম, দেখতেই পাচ্ছ। আর উপরে এখানেও কিন্তু যে লাইটিং বা ফল সিলিং এর কাজটা দুর্দান্ত লাগছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর এখানে পাপোচ। আর এই যে বাথরুমটা যদি দেখাই, বাথরুমের পাপোচটা এখানে রয়েছে। আর বাথরুমটা দেখো, এখানে রয়েছে একটা বেসিন, এখানে একটা বড় আয়না, শাওয়ার, গিজার, জামা প্যান্ট ঝোলানোর হ্যাঙ্গার। এখানে রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট। একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে রুম এবং ওয়াশরুম। এবার আমি তোমাদের 220 নম্বর রুমটা একবার শেয়ার করি। রুমে ঢোকার আগেই এখানে কিন্তু রয়েছে পাপোচ, বাইরে রয়েছে ডাস্টবিন, আর এখানে কিন্তু একটা বেসিন রয়েছে, ঠিক আছে। আর এই রুমটাও কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এটা কিন্তু ডবল বেডেড একটা রুম রয়েছে। তবে এই রুমে শুধু ফল সিলিংয়ের কাজটা একবার দেখো, খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে। আর লাইট কম্বিনেশনটাও দুর্দান্ত লাগছে। দুখানা বড় বড় মাপের কিং সাইজের বেড রয়েছে। দুটো বেডে দুটো দুটো চারটে বালিশ রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট, দুটো টাওয়াল, দুটো সাবান রয়েছে। একসঙ্গে আরামসে 6-7 জন থাকতে পারবে। আর এই মাঝখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ বা আলনা। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু আলনার ব্যবস্থা রয়েছে, জামা কাপড় তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। বেডে ওঠার আগে কিন্তু পাপোচ রয়েছে। এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, দুটো চেয়ারও রয়েছে। এখানে খাবার বুক করবে, রুম থেকে খাবার বসে রুমে সার্ভিস পেয়ে যাবে। আর এখানে কিন্তু এই যে
এসি নন এসি দু ধরনের রুম রয়েছে, তবে এসি রুমের ভাড়া নন এসি রুমের ভাড়া একটু তো আছেই চেঞ্জেস। আর সিজন অফ সিজনে কিন্তু প্রত্যেকটা রুমের রেটই একটু চেঞ্জ হয়। আর এত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন রুম, তার ওয়াশরুমটিও একদম নিট অ্যান্ড ক্লিন, সেটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। ওয়াশরুমের বাইরে রয়েছে এখানে পাপোচ, ভেতরে বালতি, বেসিন, আয়না, উপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, জামা প্যান্ট ঝুলানোর হ্যাঙ্গার রয়েছে, এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে। এত সুন্দর রুম, আর এই রুমে যদি তোমরা পরিবার নিয়ে মায়াপুর ঘুরতে আসো, আর এই যে গদিটায় আমি বসলাম, স্পঞ্জ দুর্দান্ত, বিশাল সফট, 8 ইঞ্চির যে এত সুন্দর গদি, প্রত্যেকটা রুমের বিছানাগুলো সত্যি অসাধারণ। আর এই যে তোমাদের যে রুমটা এখন আমি দেখাচ্ছি, এই রুমটার রেট যদি তোমাদের বলি, এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে মাত্র 2250 টাকা নন এসি, এসিতে নিলে 2550 টাকা। যেই রুমে একসঙ্গে 6-7 জন আরামসে থাকতে পারবে। আর এই আমার সঙ্গে রয়েছে হোটেল ওনার বুলেট দা। দাদা সিঙ্গেল পার্সেন্ট অ্যালাউ হয়েছে তো? সিঙ্গেল পার্সেন্ট আলো আছে। আচ্ছা, তার জন্য কি মানে প্রয়োজনীয় নথি কি আনতে হবে? তার আধার কার্ড বা ভোটার কার্ডটা আনতে হবে। আচ্ছা। আর এখানে এসে বাড়ির লোক বা কোনো ফ্রেন্ডকে ফোন করতে হবে। আর আচ্ছা। আমরা সিকিউরিটির জন্য এগুলো। আচ্ছা, মানে সিকিউরিটি রিজনের জন্য কিন্তু বাড়িতে ফোন করে জানবে যে তুমি সত্যি বেড়াতে এসছো মায়াপুরে, তাহলে তোমাকে কিন্তু সিঙ্গেল হলেও রুম দেবে। মানে মায়াপুরে এই প্রথম এই দাদার হোটেলে এত কিছু সিস্টেম রয়েছে, মানে একদম কোনো রকম সংকোচ বোধ না করে ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে বুলেট দার, ফোন করো, ডিটেলস জানো, আর চলে আসো মায়াপুরে। যে ওনার দাদা রয়েছে বুলেট দা, উনি আমার সামনে চলে এসছে, তো বুলেট দার মুখ থেকে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাদা, সবার প্রথমে আমার চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার। তো দাদা কেমন আছো? খুব ভালো। আচ্ছা দাদা, এই যে মায়াপুরে হোটেল তো অনেক রয়েছে, তো সবার প্রথমে বলো অন্য হোটেল ছেড়ে তোমার এখানে কেন আসবে? কারণ আমার হোটেলটা হচ্ছে নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আছে, ঠিক আছে, নদীর পাড়ে হোটেলটা আছে। আর আমার রুমগুলো ডিলাক্স রুম আছে। মায়াপুরে খুব কম হোটেল দেখাতে পারবে এরকম রুম, ঠিক আছে। আর আমি রেটটাও, যেই রুম হিসাবে আমি রেটটাও অনেক কম রেখেছি। আচ্ছা, তোমার এই হোটেলে কতগুলো রুম রয়েছে? টোটাল আমার 19টা রুম রয়েছে, ডিলাক্স রুম, এসি রুম। আচ্ছা, রুমের রেট স্টার্ট হচ্ছে কত থেকে? 1250 থেকে আমার নন এসি স্টার্ট আছে। আচ্ছা, আর এসি নিলে? এসি নিলে 1550 থেকে স্টার্ট আছে। আচ্ছা, তোমার এখানে রুমের ক্যাটাগরি কতগুলো রয়েছে? ক্যাটাগরি আমার 2 থেকে 3 ধরনের রয়েছে। 6 বেড আলা রয়েছে, 4 বেড আলা রয়েছে, আর ডাবল বেড আলা রয়েছে। আচ্ছা, আর তোমার এই হোটেলের যে স্পেশাল আকর্ষণ, তুমি যেটা বলছিলে সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলটা তোমার অ্যাক্সেস করতে কি টাকা লাগছে? সুইমিং পুলটা বলতে ওটা আমার কাকার হোটেল এজে প্লাজার সুইমিং পুল, সেটা আমার পাশেই আছে, ঠিক আছে। সেটা অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে কিছু পে তাকে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার এই হোটেলের লোকেশনটা একবার ভালো করে বলো। এটা হচ্ছে একদম ইজি ব্যাপার আছে। যারা হচ্ছে শিয়ালদা ডিভিশন হয়ে আসছে, কৃষ্ণনগরে নামছেন, কৃষ্ণনগর থেকে অটো করছেন, অটো করে তারা ঘাটে আসবেন, মায়াপুর ঘাটে নৌকাটা পেরোলেই আমাদের হোটেল। আচ্ছা, মানে বুঝতেই পারছো, নৌকা থেকে নেমে প্রথম যে হোটেলটা তোমাদের তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি, প্রথম হোটেল রয়েছে শ্রীকৃষ্ণ, যে হোটেলটা রয়েছে সেটারই আরেকটা নতুন হোটেল, একই ওনারের নতুন একটা হোটেল সানশাইন ভিলা। সেই দাদার সঙ্গে তো কথা বলছি। এবার দাদা, তোমার এই হোটেলে রুম বুকিং করতে গেলে সিস্টেম কি রয়েছে? রুম বুকিং তো ইজি সিস্টেম। আমাদের নাম্বারটা আপনারা মোবাইল স্ক্রিনে দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে। আর আমার পার্সোনাল নাম্বারটা বলে দিচ্ছি, 7477874968। আচ্ছা। আরেকটা নাম্বার আছে যেটা বুকিং নাম্বার, সেটা স্ক্রিনে আপনারা দিয়ে দেন, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর এখানে যদি যে সমস্ত গেস্ট বা যে সমস্ত দর্শনার্থী আমার এই ভিডিওটা দেখছে, রুম বুকিং করতে গেলে অ্যাডভান্স কি পেমেন্ট করতে হয়? অ্যাডভান্স পেমেন্ট তো করতেই হবে তাকে। আচ্ছা তাকে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তাকে ভিডিও পাঠাবো। ভিডিওটা তিনি দেখবেন, তার পছন্দ হবে। তারপরে আমরা তাকে কিউআর কোড পাঠাবো। কিউআর কোডটা অরিজিনাল কিউআর কোড, যেরকম হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টে আমার হোটেলের সাথে জয়েন্ট আছে, সানশাইন ভিলা নামে উঠবে, ঠিক আছে। বিশ্বস্ত, অনেক 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 সময় ফ্রডের ব্যাপারটা থেকে হয়, থাকে, হয়, হয়। ঠিক আছে। এর জন্য আমি জয়েন্ট অ্যাকাউন্ট করে রেখেছি। ওখানে তারা 50% অ্যাডভান্স করলে আমরা বিল করে আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় এক জায়গায় ঘুরতে যাবে বলে হোটেল বুক করার পরে কোনো একটা সমস্যার জন্য আসতে পারে না, তার জন্য তুমি কি বলছিলে একটা? হ্যাঁ, যারা বুকিং করার পরে 2-1 দিন পরে বললো যে আমরা যেতে পারছি না দাদা, আমাদের অসুবিধা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি 1 মাস তাদের টাইম দিই। 30 দিনের মধ্যে যদি তারা আসতে পারেন আর 50%টা এসে 50%টা পে করলেই আমি রুম দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তার মানে মানে এটা কিন্তু অন্য কোথাও এরকম সিস্টেম নেই, মানে তুমি যদি যেতে না পারো, যেটা তুমি পেমেন্ট করো অ্যাডভান্স, সেটা কিন্তু কোথাও রিটার্ন দেয় না। সেটা একমাত্র আমি বহু জায়গায় ভিডিও করেছি, কিন্তু এই মায়াপুরে হোটেল সানশাইনের যে ওনার দাদা রয়েছে, ইনার এই সিস্টেমটা খুব ভালো লাগলো।
সমস্যা সকলেরই জীবনে রয়েছে। বিপদ হলে মানুষের কোথাও ঘুরতে যাওয়ার ডেট প্ল্যান চেঞ্জও করে, কিন্তু এখানে কিন্তু সেই টাকাটা লস হওয়ার কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ দাদা, তোমার এখানে কাপেল তো অ্যালাউ রয়েছে? কাপল অ্যালাউড রয়েছে। আচ্ছা, ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস আধার কার্ড লাগবে। আচ্ছা আর কাপলসদের জন্য আমি সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা রেখেছি। আচ্ছা আচ্ছা আর ফ্যামিলি যারা আসছেন তাদের গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোরটা রেখেছি। আচ্ছা আচ্ছা আমার এখানে নদী ভ্রমণের ব্যবস্থা আছে, যদি কেউ চায় যে নদীটা একটু ভ্রমণ করবেন সেই নদী ভ্রমণের নৌকা নদী ভ্রমণের ব্যবস্থা রয়েছে। বাইক রেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। আরে বাপরে, বাইক রেন্টের ব্যবস্থা মানে মায়াপুরের বুকে? টোটো তোমাকে রিজার্ভ করতে হবে না, টোটো ভাড়াও নিতে হবে না, মানে মনের মানুষকে নিয়ে তুমি মায়াপুর ঘুরতে আসছো, দাদার কাছে বাইক রেন্টে পেয়ে যাবে। তো দাদা, বাইক রেন্ট নিতে গেলে কি করতে হবে? বাইকের ইজি প্রসেসিং আছে, এবার কিছু একটা চার্জ আমি তাদের কাছ থেকে নিয়ে নেবো। আচ্ছা সে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে আসলো, ঠিক আছে, এরকম ব্যাপার রয়েছে। আচ্ছা আচ্ছা। তার মানে এত কিছু ফ্যাসিলিটি রয়েছে এই হোটেল সানশাইনে। আর তোমার এই হোটেলে আরেকটা জিনিস, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। যদি কেউ সাউন্ড সিস্টেম চায় তাহলে তার রুমে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তোমার এখানে তো প্রত্যেকটা রুমে দেখলাম মেনু লেখা রয়েছে। হুম। তো মেনু এখানে যে খাবার বুক করবে, রুম সার্ভিস ফ্রি রয়েছে। হ্যাঁ, রুম আর সার্ভিস। যে খাওয়া তোমাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। নিজস্ব আর এখানে যে গেস্ট আসবে তাদের এক্সট্রা পাওনা কি? সিসিটিভি, ওয়াইফাই এগুলো তো রয়েছে 24 ঘন্টা জন্য। ওয়াইফাই ফ্রি আছে 24 ঘন্টা, সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই, বিশ্বস্ত জায়গা। আর আমি নিজে এখানে থাকি, ঠিক আছে, আমার ফ্যামিলি এখানে, পরিবার এখানে থাকে। আচ্ছা আচ্ছা, মানে হোটেলটা নামে হোটেল, কিন্তু এটা সেই হোমস্টে মতোই, মানে দাদাদের ফ্যামিলি টোটাল সব এখানেই থাকে। নিজেদের খুব ভালো, মানে যারা এখানে আসবে আতিথেয়তা খুব ভালো পাবে, নিজের মনের মানুষকে নিয়েও আসলে নিজের পরিবার হিসাবে এখানে থাকবে, প্লাস ঘুরে বেড়াবে। তো সমস্ত ডিটেলস তো থাকলো আমার এই ভিডিওতে। ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, ফোন করে রুম বুকিং করে আসো। আর বারবার বলছি, এখানে কিন্তু রুমের রেটটা সিজনে ভ্যারি করে, সিজন অফ সিজনে ভ্যারি করে, তোমরা অবশ্যই ভেরিফাই করে রুম বুকিং করে আসো। তো দাদা, এখানে আসলে যারা নবদ্বীপ ডিভিশন হয়ে আসছে, হাওড়া ডিভিশন হয়ে আসছে, কৃষ্ণনগর হয়ে আসছে, ঘাটে নেমে যে কোনো হোটেলে গিয়ে বলবেন যে বুলেট দার হোটেলে যাব, যদি একবার বলে বলে তারা দেখিয়ে দেবে, আমার হোটেলটা দেখিয়ে দেবে। আচ্ছা আমার ডাকনাম আছে এখানে বুলেট, বুলেট আচ্ছা, বলে সবাই চিনে। মানে দাদার ডাকনাম বুলেট, আর বুলেট বলে কিন্তু মায়াপুরে ফেমাস। আর এই বুলেট মানে যে বন্দুকের বুলেট না, নামে বুলেট। আর হোটেলটা এত সুন্দর লোকেশনে, এত কিছু ফ্যাসিলিটি, হয়তো 1250 টাকার রুমটা অন্য অন্য হোটেল মালিককে বুলেটের মতোই মারছে। তো চলো, অত কিছু না ভেবে চলে আসো মনের মানুষ বা প্রিয়জনকে নিয়ে মায়াপুর ঘুরতে। তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে সুন্দর হোটেল সানশাইন। তো দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সবকিছু ক্লিয়ার করার জন্য। ধন্যবাদ। তো যদি তোমাদের এই হোটেলের ডিটেলস ভালো লাগে বা এই হোটেলের রিভিউটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে বা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর প্রতিনিয়ত আমি নিত্য নতুন ট্যুর গাইড দিয়ে থাকি কম বাজেটে, বা নিত্য নতুন হোটেলের গাইড করে থাকি বা হোটেলের রিভিউ দিয়ে থাকি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলো, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন শর্টসের মাধ্যমে, অথবা নতুন একটা ভ্রমণ গাইডের মাধ্যমে, বা নতুন একটা হোটেল রিভিউর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা বন্ধুরা।